শরতের রূপে সেজেছে উত্তরের জনপদ কুড়িগ্রাম। বর্ণিল ফুলের পাশাপাশি নদ নদী অববাহিকা ও চরাঞ্চলের বাতাস জুড়ে উঠছে কাশফুলের পাপড়ি। প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের যেমন মন ভরাচ্ছে, তেমনি হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জীবিকার উৎস। শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। ষড়ঋতুর বৈচিত্র্যময় সৌন্দর্য ছাপিয়ে বর্ণিল রূপের কারণে ঋতুরানী হিসেবে পরিচিত শরৎ। তবে ক্যানভাস জুড়ে হরেক ফুলের সৌন্দর্য ছাপিয়ে শরতের প্রতীক হয়ে উঠেছে কাশফুলের শুভ্রতা। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঋতুচক্রের গতি প্রকৃতি বদলে যাওয়ায় এবার শরৎ এসেছে কিছুটা দেরিতে। কুড়িগ্রাম সহ উত্তরের জনপদে নদীর তীর ও চরাঞ্চল জুড়ে এখন শুভ্রতার চাদর। কাশফুল এসেছি আমাদের বন্ধুরা সহ, তো আমাদেরকে খুবই ভালো লাগতেছে। এত সুন্দর একটি জায়গা, প্রতি বছরে এখানে কাশফুল ফোটে। এই নদীর ধারে যে চরাঞ্চলে খুবই মুগ্ধ করে আমাদের। সৌন্দর্য ছাড়াও জীবিকার মাধ্যম কাশফুল। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। কাশফুল যেন আমাদের মেঘের মতো চারিপাশ থেকে ঘিরে রেখেছে। আসলে আমরা যখনই আসি এখানে তখনই আমাদেরকে ভালো লাগে। একে দেখলে মনটা জুড়ায় যায়, এইরকম একটা অবস্থা। আসলে বুঝতে পারবেন, সবাই আসবেন কুড়িগ্রামে। এসব ছাড়াও কাশ গাছের রয়েছে বহুমুখী ব্যবহার ও গুণ। এই শরৎকালে নদী অববাহিকায় যে কাশফুল জন্মে, এটির আর্থিক মূল্য 2 থেকে 3 কোটি টাকা পর্যন্ত হতে পারে। আমরা মনে করি যে আমাদের কুড়িগ্রাম জেলার জন্য এটি একদিকে যেমন সৌন্দর্য বর্ধন করেছে, আর একদিকে আমি মনে করি এটি একটি অর্থনীতির নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। সৌন্দর্য ছাপিয়ে আবহমান বাংলার সমাজ সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ শরৎ। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।